আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা শিখব কিভাবে শর্টকাটের মাধ্যমে বাংলা এবং ইংরেজি টাইপ করতে হয়। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করতে হবে। তারপর আমাকে যেতে হবে ফাইলে। ফাইলে যাওয়ার পরে আমাকে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছি অপশনে ক্লিক করতে হবে। অপশন ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাকে যেটা করতে হবে, কাস্টম রিবনে ক্লিক করতে হবে। কাস্টম রিবনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে এখানে পপুলার কমেন্ট বলে একটা কথা আছে। পপুলার কমেন্টে গিয়ে আমাদেরকে ফন্টটা খুঁজে বের করতে হবে। এখানে যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফন্ট, সেখানে ফন্টে আমরা ক্লিক করব। তারপর আমাদেরকে এই যে দেখতে পাচ্ছি যে কাস্টমাইজ লেখা আছে, কাস্টমাইজে ক্লিক করতে হবে। তারপরে এমন একটা ইন্টারফেস আসবে। তারপর আমাদের ক্যাটাগরি থেকে নিতে হবে, আমাদেরকে ফন্ট খুঁজে বের করতে হবে। এখান থেকে আমরা খুঁজে বের করবো যে কোথায় ফন্ট লেখা আছে। তো এখান থেকে আমাদেরকে ফন্ট কথাটা খুঁজে বের করতে হবে। তো একটু খুঁজবো আমরা, এই যে দেখতে পাচ্ছি ফন্ট। আর এখান থেকে আমাদেরকে ইংরেজি ফন্টটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, যেরকম আমরা যেটা ব্যবহার করি। এখানে এখানে আমাদেরকে যেটা করতে হইব, আমরা যে ইংরেজি ফন্টটা বলি ক্যালিব্রিটা পছন্দ। তারপরে আমাদেরকে এই যে দেখা যাচ্ছে প্রেস নিউ শর্টকাট কি, এখানে আমরা এখানে যে আমরা অল্টার বাটন প্রেস করে ধরে টিটা ক্লিক। তারপর আমাদের যেটা করতে হবে, অ্যাসাইনে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছি অ্যাসাইন, এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের যেটা করতে হবে যে ইংরেজি ফন্টটা আমাদেরকে চুজ করতে, বাংলা ফন্টটা চুজ করতে হবে। এখানে আমরা সুতু নিয়ম যেই ফন্ট আমরা ব্যবহার করতাম, এখান থেকে যে সুতো নিয়ম যে এটাকে আমরা চুজ করব। আর এইখানে প্রেস নিউ শর্টকাট এখানে রাখবো। রাখার পর অল্টার ধরে এস ক্লিক করব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসাইনে ক্লিক করব। তারপরে আমরা এই যে ক্লোজ করে ওকে দিয়ে দিলাম। তারপর আমি যদি লিখি মাই নেম ইজ রিপন, এবার অল্টার ধরে যদি এস দেই, তাহলে মোহাম্মদ রিপন। আবার আমরা যদি ইংরেজি করতে চাই, তখন জাস্ট অল ধরে টি বাটনে ক্লিক করব। তাহলে আবার আমরা লিখতে পারবো যে দিস দিস ইজ রিপন। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি অল্টার ধরে যদি টি দেন তাহলে ইংরেজি হচ্ছে, আবার অল্টার ধরে যদি এস দেন তাহলে বাংলা হচ্ছে। এইভাবে আমরা শর্টকাট মাধ্যমে আমরা বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা করতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ আমাদের ক্লাসটি দেখার জন্য। ভালো থাকবেন।